বন্ধুরা, আজ ছিল টি-20 বিশ্বকাপ 2026-এর সুপার 8-এর প্রথম ম্যাচ পাকিস্তান বনাম নিউজিল্যান্ডের মধ্যে। কিন্তু প্রবল বৃষ্টির কারণে শেষ পর্যন্ত ম্যাচটিকে বন্ধ করা হলো। হ্যাঁ বন্ধুরা, বহু প্রতীক্ষিত এই লড়াই মাঠে শুরুই হলো না। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই ম্যাচ বাতিল হওয়ায় কার লাভ হলো, কার ক্ষতি হলো? চলো পুরো বিষয়টা সহজভাবে বুঝে নেওয়া যাক। বন্ধুরা, আজ কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে পাকিস্তান ও নিউজিল্যান্ডের এই হাই ভোল্টেজ ম্যাচ ঘিরে ভক্তদের মধ্যে প্রবল খেলা দেখার ইচ্ছে ছিল। টসও হয়ে গিয়েছিল। পাকিস্তান টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু টস শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই নামে প্রবল বৃষ্টি। সেই বৃষ্টি থামার কোনো লক্ষণ ছিল না। ভারতীয় সময় অনুযায়ী রাত 9:05 ম্যাচটি আনুষ্ঠানিকভাবে কল্ড অফ ঘোষণা করা হয়। যদিও 5 ওভারের ম্যাচ শুরুর কাট অফ সময় ছিল রাত 10:16, কিন্তু মাঠ এতটাই ভিজে গিয়েছিল যে নির্ধারিত সময়ের মধ্যে তা খেলার উপযোগী করে তোলা সম্ভব ছিল না। ফলে আম্পায়াররা ম্যাচ বাতিল করার সিদ্ধান্ত নেন। এবার আসি পয়েন্ট টেবিলের হিসেবে। সুপার 8 পর্বে পাকিস্তান ও নিউজিল্যান্ড দুই দলই এই ম্যাচটিকে তাদের প্রথম ম্যাচ হিসেবে খেলত। ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিয়ম অনুযায়ী দুই দলই পেল 1 পয়েন্ট করে, অর্থাৎ একটি করে ম্যাচ খেলে দুই দলের ঝুলিতেই এখন 1 পয়েন্ট। কিন্তু বাস্তবে কার লাভ হলো বেশি? পাকিস্তানের দৃষ্টিকোণ থেকে দেখলে এই বৃষ্টিই যেন আশীর্বাদ হয়ে এলো। নিউজিল্যান্ড সুপার 8-এ অন্যতম শক্তিশালী দল হিসেবে বিবেচিত হচ্ছিল। সাম্প্রতিক ফর্ম, ধারাবাহিক পারফরম্যান্স সব মিলিয়ে কিউইদের বিরুদ্ধে জয় পাওয়া পাকিস্তানের জন্য মোটেও সহজ হতো না। অনেকের মতে মাঠে খেলা হলে পাকিস্তানের পক্ষে জেতা প্রায় অসম্ভবই ছিল। সেই জায়গায় ম্যাচ বাতিল হওয়ায় পাকিস্তান এক মূল্যবান পয়েন্ট পেয়ে গেল কোনো লড়াই ছাড়াই। অন্যদিকে নিউজিল্যান্ডও 1 পয়েন্ট পেল ঠিকই, কিন্তু তারা সম্ভাব্য 2 পয়েন্ট হাতছাড়া করল। এখন সেমিফাইনালে যাওয়ার জন্য এই দুই দলের কী অবস্থা? বন্ধুরা, পাকিস্তানের সামনে এখন পথ অনেকটাই পরিষ্কার। বাকি ম্যাচগুলোতে যদি তারা শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডকে হারাতে পারে, তাহলে সরাসরি সেমিফাইনালের টিকিট প্রায় নিশ্চিত। কিন্তু যদি নিউজিল্যান্ডের কাছে তারা হেরে যেত, তাহলে সেমিফাইনালে ওঠার রাস্তা অনেক কঠিন হয়ে যেত। তাই বলা যায়, এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সবচেয়ে বেশি সুবিধা পেয়েছে পাকিস্তানি। নিউজিল্যান্ড ছিল গ্রুপের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। তাদের বিরুদ্ধে হার এড়িয়ে 1 পয়েন্ট পাওয়া পাকিস্তানের জন্য বড় স্বস্তির বিষয়। অনেকে মজার ছলে বলছেন, উপরওয়ালা যেন আজ পাকিস্তানের পক্ষেই ছিলেন, কারণ এই বৃষ্টিই পাকিস্তানের সেমিফাইনালের আশা বাঁচিয়ে দিল। এখন দেখার বিষয়, পাকিস্তান কি সত্যিই এই সুযোগের সদ্ব্যবহার করতে পারে, নাকি পরের ম্যাচগুলোতে আবার নতুন নাটক অপেক্ষা করছে। ক্রিকেটে কিছুই অসম্ভব নয়, আর টি-20 ফরম্যাটে তো এক বলেই বদলে যেতে পারে পুরো হিসেব। সবকিছুই দেখা যাবে শুধুমাত্র সময়ের অপেক্ষা।